জেন জিদের বিপ্লবী বিক্ষোভ এশিয়া ছাড়িয়ে উত্তর আফ্রিকায়। সিরিয়ালে আরও যারা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এরপর আরেক এশিয়ার দেশ ফিলিপিন্স রেড সিগন্যালে আছে। শুধু কি তাই, এশিয়া ছাড়িয়ে এই বিপ্লবী হাওয়া বইতে শুরু করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে। পাইপলাইনে আছে এশিয়ার ভারত। এবার দুর্নীতিবাজ লুটেরাদের আর বাঁচার সুযোগ নেই। বিশ্লেষকরা জানাচ্ছেন এই তালিকায় আরও দেশ রয়েছে। তারা শুধু এশিয়া বা উত্তর আফ্রিকা নয়, বরং পুরো বিশ্বব্যাপী, যারা সাধারণ জনগণকে তিলে তিলে মারছে নিজেদের দেশেই। সকল অধিকার হরণ করে তারা স্বৈরাচারী প্রশাসক হয়ে উঠেছে বলেই এই জঘন্যভাবে পতন তাদের জন্য অপেক্ষা করছে। সিরিয়ালে থাকা আরও দেশগুলো নিয়ে নানা আলোচনা এখন বিশ্লেষকদের আলোচনায়। সম্প্রতি এশিয়া ছাড়িয়ে এবার জেন জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তরুণরা। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সরকারের দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত 11টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমে আসে। তারা সরকারের দুর্নীতির নিন্দা এবং স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানায়। নাজুক স্বাস্থ্যসেবার কথা তুলে ধরে বিক্ষোভকারীরা বলছেন, যেখানে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সংকট রয়েছে, সেখানে স্বাস্থ্য খাতে বিনিয়োগ না বাড়িয়ে বহু অর্থ ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। 2030 সালের ফিফা বিশ্বকাপের সহ আয়োজক মরক্কো। স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়? এমন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ফিফা বিশ্বকাপের জন্য মরক্কো কমপক্ষে 3টি নতুন স্টেডিয়াম নির্মাণ করছে এবং কমপক্ষে অর্ধ ডজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে। এটি এই বছরের শেষের দিকে আফ্রিকা কাপ অব নেশনসও আয়োজন করবে মরক্কো। রাবাত এবং মারাকেশ সহ বেশ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কাসাব্লাঙ্কা সহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাসাব্লাঙ্কায় বিক্ষোভরত 27 বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন, আমি কেবল স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার চাই না, আমি পুরো ব্যবস্থার সংস্কার চাই। মরক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে মারধরও করে পুলিশ। এর সমালোচনা করে সংগঠনটি বলছে, বিক্ষোভকারীদের গ্রেপ্তারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করা হচ্ছে। এর কয়েকদিন আগে দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপালের পর এশিয়ার আরও এক দেশ। সে দেশে সেচ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছেন বহু মানুষ। রবিবার রাজধানী ম্যানিলায় ফিলিপিন্সের জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ইস্তফাও দাবি করা হয়। প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে এই ঘটনায় এখনও পর্যন্ত 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে 20 জন নাবালক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছেন অন্তত 39 জন পুলিশ আধিকারিক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। বিশ্বের প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশগুলির মধ্যে অন্যতম হল ফিলিপিন্স। প্রায়ই সাইক্লোন আছড়ে পড়ে সে দেশে। তার উপর ম্যানিলায় অপরিকল্পিত নগরায়নের জন্য অধিকাংশ নদীর প্রবাহ পথ শুরু হয়ে গিয়েছে। ফলে দেশের নিচু এলাকাগুলি তো বটেই, তুলনায় উঁচু এলাকাগুলির বিস্তীর্ণ অংশ প্রায় জলমগ্ন হয়ে থাকে। 2022 সালে ক্ষমতায় আসার পর ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন। সরকারি কোষাগার থেকে বরাদ্দ করা হয়েছিল 950 কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 84,000 কোটি টাকা। এই টাকায় দেশের নানা প্রান্তে জলাধার নির্মাণ, খাল খননের কথা ছিল। গত জুলাই মাসে প্রেসিডেন্ট নিজেই জানান, অধিকাংশ প্রকল্পের মান খুব খারাপ। কোনো প্রকল্পে অর্থ ব্যয় করা হলেও বাস্তবে সেগুলির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে সবিস্তার তদন্তের আশ্বাস দেন তিনি। কিন্তু ক্ষোভে ফুঁসছিলেন ফিলিপিন্সের সাধারণ মানুষ।
তারই বহিঃপ্রকাশ ঘটে রবিবার। নেপালের মতো ফিলিপিন্সেও বিক্ষোভের সামনের সারিতে দেখা গিয়েছে সে দেশের ছাত্র যুবদের। বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন পেশা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ। বিক্ষোভে যেমন রয়েছে বামপন্থী সংগঠন, তেমনি রয়েছে ক্যাথলিকপন্থী বিশপদের সংগঠনও। সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে চলতি মাসের শুরুতে ছাত্র যুবরা আন্দোলন শুরু করে নেপালে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু বিক্ষোভকারীর মৃত্যু হয়। ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে 9 সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয় সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলাকে। গত 12 সেপ্টেম্বর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন 72 বছর বয়সী সুশীলা। অনেকে মনে করছেন ফিলিপিন্সের দুর্নীতি বিরোধী আন্দোলন নেপালকে দেখে অনুপ্রাণিত হয়েছে। নেপালের আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতেও সরকার বিরোধী বিক্ষোভে সরকার উল্টে গিয়েছে। এবার বিদ্রোহের আগুন জ্বলল এশিয়ার আরেক দেশে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে জেনারেশন জেড বা জেন জি প্রজন্মের নেতৃত্বে আন্দোলন। দক্ষিণ এশিয়া থেকে লাতিন আমেরিকা, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র, কোথাও দুর্নীতি, কোথাও চাকরি সংকট, কোথাও আবার বাজেট কাটছাঁট বা অভিবাসন ইস্যুতে রাস্তায় নামছে তরুণরা। এতে একাধিক দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্র আন্দোলনের মুখে সরকার টিকে থাকবে তো? এক নজরে একটু দেখে নেওয়া যাক সম্প্রতি কোন কোন দেশে জেন জি আন্দোলন হয়েছে বা হচ্ছে। নেপালের সাম্প্রতিক জেন জি আন্দোলনের খবর প্রায় সবারই জানা। দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত 8 সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে দেশটির তরুণ প্রজন্ম। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে প্রাণ যায় অন্তত 19 জনের। পরদিন বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারত, নেপালের মতো প্রতিবেশী ভারতেও একের পর এক রাজ্যে দাবি দাওয়া নিয়ে রাজপথ গরম হয়ে উঠছে। বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে গত 9 সেপ্টেম্বর চাকরি প্রত্যাশীদের আন্দোলন অচল করে দেয় শহরের রাস্তাঘাট। এর পরপরই আসামে মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ তফসিলি উপজাতি মর্যাদার দাবিতে রাজপথে নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে এই বিক্ষোভে কেঁপে ওঠে গোটা রাজ্য। ফিলিপাইনে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসছে জনতা। মানুষ প্রশ্ন তুলছে, কোটি কোটি টাকার সড়ক, সেতু, বাঁধ নির্মাণে খরচ হলেও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ কেন? প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র নিজেই ভুয়া প্রকল্পের অস্তিত্ব স্বীকার করার পর তরুণদের ক্ষোভ আরও বেড়েছে। তারা এখন প্রস্তুতি নিচ্ছে বড় বিক্ষোভ আয়োজনের। পূর্ব তিমুর, দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ পূর্ব তিমুরে সংসদ সদস্যদের আজীবন ভাতা ও গাড়ি সুবিধার পরিকল্পনার বিরুদ্ধে জেন জি তরুণরা রাস্তায় নামে গত 16 সেপ্টেম্বর। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগও ঘটে। তবে শেষ পর্যন্ত পিছু হটে সরকার, বাতিল করে দুটি পরিকল্পনাই। পেরু, লাতিন আমেরিকার দেশ পেরুতেও একই দৃশ্য। গত 20 সেপ্টেম্বর লিমায় শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুর্নীতি, সংগঠিত অপরাধ ও বিতর্কিত পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয় তরুণরা। প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তের জনপ্রিয়তা দ্রুত কমে যাওয়ায় দেশটিতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। ফ্রান্স, ইউরোপের দেশ ফ্রান্সে বাজেট কাটছাঁট ও অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে ধর্মঘটে নেমেছে শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট ও হাসপাতালের কর্মীরা। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের প্রবেশ পথ অবরোধ করে আন্দোলনে যুক্ত হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো বলছে, ম্যাক্রো সরকারের নীতি শ্রমিক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত সপ্তাহে ট্রাম্প টাওয়ারের সামনে অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থীরা। হাতে মেক্সিকো, পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। সার্বিয়া, বালকান অঞ্চলের সার্বিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সংকট ও পুলিশি সহিংসতার প্রতিবাদে নোভি সাদ শহরে হাজারো ছাত্র রাস্তায় নেমেছে। প্রায় 10 মাস ধরে দেশটিতে বিক্ষোভ চলছে, যা গত আগস্টের পর থেকে সহিংস রূপ নিয়েছে। বিশ্লেষকরা জানাচ্ছেন,
এই অবস্থা দেখে শুনে বুঝে এখনও যদি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ গণমুখী রাজনীতি না করে এবং শুধু নিজেদের আখের গোছানোর চেষ্টা করেন, তবে জেন জির নেতৃত্বে সাধারণ জনতার আক্রমণে তাদের কি অবস্থা হবে সেটা যেন ইতোমধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ভিডিও ক্লিপ বারবার দেখে এবং শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নেয়। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।